আর জীবনে আপনার বিল্ডিং আপনার হলো না, আপনার প্যারিস করা বিল্ডিং কেড়ে নিল, পুট্টি করা বিল্ডিং কেড়ে নিল, এসি লাগানো বিল্ডিং নিল, সিলিং করা বিল্ডিং নিল, লাইটওয়ালা বিল্ডিং নিল, এমন একটা বিল্ডিং এ দিল ওতে এসি নাই, ওতে সিলিং নাই, ওতে মার্বেল নাই, ওতে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও কলিজা টুকরারা, ও যুবকেরা, জনেরা, মানুষ যখন মারা যাবে আল্লাহ পাক তিনটে জিনিস ছিনিয়ে নেবে। নাম্বার 1 কি বললাম? নাম্বার 2 পোশাক, নাম্বার 3 বাড়ি। ওরে মাটিরই বাঙালিসি, মাটিরই ঘর, মাটি হবে তোর বিছানা। এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনাদের কি খুব খারাপ লাগছে কি? জি, আর একটু আগিয়ে যাব না ছেড়ে দেব? হুজুর বলছিল এ তো কাজ করা মানুষ, বাজারের মানুষ, 12টায় ছেড়ে দেবেন। তো 12টা বেজে গেল। যদি আপনারা বলেন আমরা সবাই শুনবো, আমরা রসুল প্রেমিক, আমরা নবী প্রেমিক, তাহলে আরো কিছু বলবো না ছেড়ে দেব? বলবো তো? আল্লাহ কবুল করেন। তাহলে সোনার মন নিয়ে আর একবার তাকবীর দেন। কঠিন ওয়াজ দেবো, একটা কঠিন ওয়াজ। যারা ইমানদার হবে এখানে ছটফট করে তাকবীর দেন। যে বলেন হুজুর বললেন ইমানদার যারা হবে ছটফট করবে, কি কঠিন ওয়াজ, ওইটা শুনে যাব। শুনবো সবাই ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারী তাকবীর। যে না তাকবীর দেবে বিচার আল্লাহ করবে। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। না আমি একটা ওয়াজ করেছিলাম চন্দনেশ্বর বাজারে, লোক জোরে তাকবীর দেয় না বলে আমি 2 ঘন্টার ওয়াজ কিন্তু 5 মিনিট 7 মিনিট ছেড়েছে। আমি বলেছিলাম এটা ভাঙড়, বলেছিলাম 2 ঘন্টা ওয়াজ করেছি, আলেম ওলামা সব ছিল, ভাঙড়েই করেছি। তো বলছিলাম ভাঙড় মানে ভেঙে চুরে নাস্তি নাবুদ ভাঙড়। তা ভাঙড়ে বসে আমরা গলা ভেঙে নাস্তি নাবুদ করে দিয়ে আল্লাহকে খুশি করব, ধনী আসতে চলে যাবো। ভাঙড়ের লোক গলা যেন ভেঙে যায়, গলা যেন আল্লাহ বলে ছিঁড়ে যায়, এরকম একটা ওয়াজ করেছি। একটা মিডিয়া ওখান থেকে কেটে বলছে, সাইফুল্লাহ সাহেব বলছে ভাঙড়ের লোকের হাত ভাঙুক, পা ভাঙুক, কুচে দিক। এত লোক শুনলি তো ঢেকে যাবে। ভাঙড়ে ওয়াজ করার ভাঙড়ের লোকের বদদোয়া দিচ্ছে। ভাঙড়ে বসে ভাঙড়ের লোকের নামে বাজে কথা বলা যায়? বর্তমান ভাঙড়ে না বলা যায়, বাইরে বলা যায়, বললে কি হবে? মিডিয়ার জামানা। শুধু ভাঙড় কেন, কোনো জায়গার লোকের খারাপ বলা যাবে না। আমরা নবীর উম্মত, নবী বলেনি আর আমরা বলবো না, সে কথা এখনো বলছি। গ্রামের নাম, এলাকার নাম, থানার নাম ভাঙড়। আমরা এখানে এত জোরে গলার আওয়াজ দিয়ে গলা যেন ভেঙে যায়, গলা যেন ছিঁড়ে যায়। আর গলা যা ছিঁড়ে যাবে আর সে যদি ওখানে মরে যায় আল্লাহর জান্নাতে যাবে। কারণ ইদ্রিস নবীর কাছ থেকে প্রমাণ, আমার আল্লাহ বলেছে আমার জান্নাতে কেউ যদি একবার বিকায়দায় ঢুকে পড়ে, সে যেই হোক আমি তার বার করে দেবো না, আমি তার বার হতে বলবো না। ইদ্রিস নবী আল্লাহর সঙ্গে দোস্ত করেছে, করে আজরাইলের সঙ্গে দোস্ত করেছে, করে বলছে কেতাবের কথা বলছি, গল্প না, মিডিয়া হচ্ছে, বড় আলেম ওলামারা শুনবে, মুহাদ্দিসরা শুনবে, দোস্ত করে। আর বলছে দোস্ত একটু জাহান্নাম দেখতে যাবো, যেহেতু তুমি আমার দোস্ত, তুমি সব পারো। বলছে চলো। যদি ইরাকের লোকের সঙ্গে দোস্ত হয় ইরাকে যাওয়া সহজ হবে, কোনো টেনশন নেই, ও সোজালে চলে যাবে। যদি একা যাই বিরাট ফেটে যেতে হবে, মারও খেতে পারে। তো দোস্ত জাহান্নাম ঘুরিয়ে দিল, জান্নাতের কাছে এসে বলছে দোস্ত সেই এক গায়ে এসে 2টো কাজ করে যায়, জান্নাতটা একবার এক নজরে দেখে যাই। বললে দোস্ত এটা তো কঠিন জায়গা, এখানে গেলে
অন্যরকম জায়গা, মধুর নহর, দুধের নহর, সুন্দর সুন্দর পাখি, হুর গিলেমান, সোনা, সোনা দিয়ে তৈরি করা সোনার বাটি, সোনার ঘটি, সোনার মশক, সোনার টশক, সব সোনার। এখানে গেলে কিরকম একটা অসুবিধা আছে, বেরিয়ে আসবেন তো? বলছে জবান দিচ্ছি, যাবো আর আসবো, যাই থাক। ইদ্রিস নবী জান্নাতে গিয়ে দেখছি কি রে, উফ, আমি কোথায় ঢুকেছি দোস্ত। আজরাইলের কার কি বলছে? বলছে চলে যাও। বলছে কি আপনি বললাম আপনি যাবেন না, গন্ডগোল আছে। হয়তো একটা কথা জেনে রাখবেন, আপনি যে আসবেন না বলছেন, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইদ্রিস নবী ওয়াদা খেলাফ করে জান্নাতের ভিতরে ঢুকে গেছে, আর বার হয়নি। থাকেন, আমি চলে যাচ্ছি, থাকেন। বলছে দাঁড়াও, কথা দাম আছে, বেরিয়ে যাবো। বেরিয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের সঙ্গে আলোচনা করলো, দোস্ত ওয়াদা করেছিলাম ঢুকবো আর আসবো, ওয়াদা পূরণ করেছি, বার হয়েছি। বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বলছে না, সাকসেস। বলছে হ্যাঁ, শাঁ করে ছুট মেরেছে। এইভাবে কেতাবে লেখা আছে, ট্যাক করে দৌড় মেরেছে, একটা ছুটে জান্নাতের ভিতরে। বলছে এ কি হলো আজরাইল, এ কি হলো দোস্ত? ইদ্রিস নেই, বলছে দোস্ত আজরাইল চলে যাও, আর জীবনে কোনোদিন বাইরে বার হবো না, এই জায়গা ছেড়ে আমি যাবো না। বলছে আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? আল্লাহ আমার জিজ্ঞেস করলো আমি কি বলবো? বলছি কি বলবো, আমার কাছে শুনে নাও। আমার আল্লাহ পাকের ওয়াদা আছে, জান্নাতে যারা যাবে, জান্নাতের ভিতরে যারা চলে যাবে, আমি কারোর বার করতে বলবো না, কারোর হাত ধরে টানতে বলবো না, আর কারোর বার হতে বলবো না। তুমি এখন দোস্ত করেছো আমার পয়গম্বরের সাথে, আমার পয়গম্বর ওয়াদা করে বেরিয়ে আসলো, ফের শাট করে চলে গেল। এখন আমি আমার পয়গম্বরের বার হতে বলবো না। সুতরাং দাঁড়িয়ে থেকে কথা কাটাকাটি না করে তুমি আজরাইল চলে এসো, আমার পয়গম্বর জান্নাতে থাকবে আর জীবনে বাইরে বার হবে না। সেদিন থেকে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের জান্নাতে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা বসে আছি জান্নাতে, জোরে তাকবীর দেব, ভাঙড়ের মানুষ গলা ভেঙে যাবে, চিল্লে নলি ফেটে যাবে, বিনিময় জান্নাত পাবে। যদি মৃত্যুর ভয় যদি না থাকে, চেল্লান যেন 2-4 জন মরে যায়। চেল্লাবেন তো সবাই? কিসের আশায়? জান্নাতের আশায়। গলা ফেটে মরবো, তাকবীরের নাম দিলাম মরণ তাকবীর। কি তাকবীর? মরণ তাকবীর। যেন 2-4 জন মরে যায়, এই ভয়তে যেন আসতে বলবেন না। আল্লাহ বোবা করিনি, চেল্লাবো। যদি না চেল্লাই, আল্লাহ চাইলে বোবা করে দিতে পারে না? পারে না। যে সুযোগ আসলো, হাজার হাজার মানুষ, আর আমার নাম ধরে চেল্লাবি, চুপ করে আছিস কেন? চেল্লা, আমি তোর গলা দিয়েছি, আমার নাম আল্লাহ, তোর গলা দিয়েছি, তুই শুধু চেল্লা। চেল্লাবো সবাই, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, মরণ তাকবীর না। কেউ গেছে? তকবীর কিন্তু আসতে দিয়েছে, বিশ্বাস করুন। যে হারে লোক সে হারে তকবীর হয়নি। যে মরে মরুক, বাসন্তী সাইফুল্লাহ মরুক, আমরা বেঁচে থাকি। আমি কি জোরে বললাম বলেন? উফ, আমার জীবন খালি হয়ে গেল। আর একবার সুযোগ দিচ্ছি, বলেন আল্লাহ দেখছে, জোরে বলেন। আওয়াজ চুরি করবেন না, আল্লাহ দেওয়া আওয়াজ চুরি করবেন না। যে চুরি করবে ব্যবস্থা আল্লাহ করবে, আল্লাহ দেওয়া আওয়াজ। জীবনে একটা তকবীর দেন, ভাঙড় বিজয়গঞ্জ মার্কেটের উপরে যে একটা তকবীর দিয়েছিলাম জীবনে মার্কেটে, সে তকবীরের নাম হলো মরণ তকবীর। আরে আওয়াজ প্রচুর জুড়ে যাচ্ছে। এই কচি, তুই মাইকম্যান, পাক দে, জোরে দে না, জোরে দে না, শেষ ঝাড়া, শেষ ঝাড়া দে, জোরে দে না। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।
শেষ, আর বেশি বাড়াবো না। কঠিন ওয়াজ একটা দেবে হালকা 10 মিনিট ওয়াজ, ওইটা একটু করবো। 10 মিনিট হালকা ওয়াজ শোনেন, আর আপনাদের কষ্ট দেবো না, ব্যবসায়ী মানুষ তো, সুখের মানুষ। তবে কবরে গেলে খবর হবে ইনশাআল্লাহ, সুখ বেরিয়ে যাবে। এই জন্য যত আল্লাহ আল্লাহ করবো তত নেকি বাড়বে, তত আযাব থেকে আল্লাহ আমাদের দূরে রাখবে। আর যত আল্লাহকে ভুলে যাবো তত জাহান্নামের করিব হয়ে যাব, কাছাকাছি হয়ে যাবো। সেই জন্য শোনেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে প্রচন্ড ভালোবাসতেন না বাসতেন না? সঙ্গে ওমর, শেখ খোদা আলী, এরা সব টিকিট পাওয়া লোক। কি পাওয়া? টিকিট পাওয়া। আমাদের টিকিট আছে, দু চারজনের কাছে থাকতে পারে নাকি বলে? কারোর কাছে টিকিট নেই, বিনা টিকিটে আমরা মস্তান দেখাই। আর যারা বিনা টিকিটই মস্তান দেখাবে শুধু মার। টিকিট থাকলে ঘাম দেখানো যায়, কিন্তু টিকিট পাওয়ার পরে ঘাম দেখায়নি। সিদ্দিক আকবর শুধু কবরের কাছে গিয়ে কেঁদেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শুধু কবরের কাছে কেঁদেছে। আর সিদ্দিক আকবর বলছে, আল্লাহ, আমি যদি ঘাস হতাম তো বকরিতে আমার খেয়ে তো হিসাব দিতে হতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। টিকিট পাওয়ার পরে কাঁদছে, আর আমাদের টিকিট নাই, তথাপি আমরা কাঁদিনি। আমরা সেই টিকিট দেনেওয়ালার বাড়িতে যাইনি। ভালো যারা বেশে ছিলেন তাদের দেখে একটু শিক্ষা নেন। হযরতে আকায়ে নামদারের কঠিন জ্বর। কার জ্বর? আল্লাহ রসুলের কঠিন জ্বর। আর মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাথা সিনার উপরে নিয়ে শুধু হাত বোলাচ্ছে। টুকটুকে বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও ভাইরা বাবাদিরা, ও কলিজা টুকুরারা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সিনার উপর, রাসূলুল্লাহর মাথা সিনার উপরে নিয়ে রাসূলুল্লাহর মাথায় হাত বুলায়। আমার সোনার নবী বেহুশ হয়ে যাচ্ছে বারবার করে, আমার নবী বেহুশ হয়ে যায়। কিতাবে লেখা, হঠাৎ করে নবী জ্ঞান ফিরে পেল। আল্লাহর নবী বলে, ও বিবি আয়েশাতুল হুমায়রা, আমার সাহাবারা কোথায়? আমার সাহাবারা কোথায়? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে এশার আযান হয়ে গেছি, নবী নাই বলে সাহাবারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, শুধু বলছে নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমি নামাজ পড়তে যাব। কিতাবে লেখা রাসূলুল্লাহ হাঁটতে পারে না, কদম তুলতে পারে না। দুইজন সাহাবী আওয়াজ শুনতে পেয়ে রাসূলুল্লাহর কাছে এসে বিশ্ব নবীর হাত দুখানা ধরলেন, ঘাড়ে করে নিয়ে টেনে টেনে মদিনার মসজিদে গেলেন। সাহাবারা খুশিতে বাগে বাগ, আবার নবীর পিছনে নামাজ পড়বো, আবার নবীর পিছনে জামাতে নামাজ আদায় করবো রে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান। নবী বললেন, বাবারা, আমি নবী নামাজ পড়াতে পারবো না, আমি দাঁড়াতে পারি না, তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকের মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর, আর আমি রাসূলুল্লাহ হব মুক্তাদি। জীবনের শেষ নামাজ আল্লাহর নবী পৃথিবীর দুনিয়ার বাদশা বিশ্ব নবী জামাতের কাতারে আদায় করলেন, তথাপি রাসূলুল্লাহ বসে বসে জামাতের কাতারে আদায় করলেন, তথাপি রাসূলুল্লাহ নামাজ কাজা করলেন না। আর আমাদের বাপ মরে গেল, বলছে আমার বাপ 7 দিন নামাজ পড়েনি, কাফারা 21,000 টাকা হয়েছে। ও দেবে না? আমার ভাবে আছি ব্যবসা করি দিয়ে দেবো। তা তোমার বাপ 7 দিন পড়েনি, মৃত্যুর আগে 7 দিন কাজা হয়ে গেছে, আর পিছনে যে 40 বছর পড়েনি, ওইটা হিসাব করো। 7 দিন 21,000 হয়েছে, আর 40 বছরে কত হচ্ছে? তোমার বাপ তো 50 বছরে নামাজ পড়া ধরেছে, যদি 40 বছরে নামাজ পড়া ধরে থাকে, বাকি 30 বছরে হিসাব করো। আচ্ছা 20 বছরের দাও, চোখ ভালো থাকবে না নীল হয়ে আসবে, তখন বলবে দিতে পারবো না। বলছে তাহলে আমরা কেউ জানাজা পড়বো না, আর মাটিও দেবো না।
বলবে তা কি করবো, আর একটু দোকান বেচতে হবে, দোকান বেচে বাপের ঋণ শোধ করতে পারবো না, 20-30 টাকা হলে খুব পারবো, দাও 30 বছরে এ দাও কাপ্পারা দাও, তখন পারবে না। বাপ বলছে আমার কাছে কে, আমি কার কাছে কে কি পাই লিখেলে, আব্দুর রহিমের কাছে 1.5 লাখ কাগজ নিয়ে আয়, আব্দুর রহমানের কাছে 2 লাখ, লতিফের কাছে 3 লাখ, ওখানে 2.5 লাখ, এবারে আমার কাছে কে কি পায় লেখ। তখন বলছে কলেমা জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু, আমি আর লিখবো না, কলেমা পড়ে আওয়াজ দিয়ে গুলি দিচ্ছে, বলছে লেখ, বলছে জোরে পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে গালে পান দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। কলিজার টুকরা ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেল, আর কিতাবে লেখা আলোচনা টেবিলে বসলেন। ইয়া রাসূলুল্লাহ গো, আমি মালাকুল মউত এসেছি আপনার জান কবজা করব বলে, আপনি যদি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব, যদি বলেন আমি থাকতে চাই, আমি এখন মরব না, আমি এখন যাব না, আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। ও কলিজার টুকরা, এই রকম কথা পৃথিবীর কারোর সঙ্গে বলিনি, আর কিয়ামত পর্যন্ত বলবে না, কারণ আমার নবী ছিলেন আলাদা, পৃথিবীর কোনো সাধারণ মানুষের মতো না। দুটাটা মুখু আছে বলে নবী যা আমি তা, দুর্মুখু। এটা গাঁজাখোর নাকি? এই সমস্ত গাঁজাখোরদের বলি, তুমি যদি নবীর মতো হবে, তোমার কাছে কোরআন হাদিসের কিচ্ছু দরকার লাগে না, তোমার মতো গাঁজাখোরের গুইতে পরীক্ষা হবে, গুইতে। তুমি পায়খানা করো, শুকে দেখো তুমি কে আর নবী কে। হ্যাঁ, নবী কোন মানুষের মতো? নবী মানুষ বটে, কিন্তু নবী আলাদা। নবী মানুষ বটে, আল্লাহর কসম নবী সাধারণ মানুষের মতো না, নবী আলাদা। তাই নবীর পায়খানাটাও মেশকে আম্বার, পেশাবটাও ঔষধ। আর আমাদের পেশাব বিরাট ব্যাপার, আমাদের পেশাব যে খাবে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আর নবীর পেশাব খেয়ে রাসূলুল্লাহর তরফ থেকে আল্লাহর কসম অফার পেয়েছে। রাসূল বলে চুম্মে আইমান, পেশাব ভুল করে খেয়ে ফেলেছো, অফার লাও, তুমি যতদিন দুনিয়ায় বাঁচবে পেটের কোনো রোগ হবে না। জোরে বলো। আর আমাদের ভিতরে কেউ যদি পেশাব ভুল করে খায়, যদি বুঝতে পারে পেশাব, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? দ্বিতীয় কথা, বিশ্ব নবীর থুতু ছিল ঔষধ, আল্লাহর কসম। নবী থুতু, জোরে বলেন, সবাই বলেন, ঔষধ। আর বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার গায়ের ঘাম মিশকে আম্বার। কিতাবে লেখা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জবান থেকে শুনেছেন তিনটে জিনিস রাসূলুল্লাহ ভালোবাসে। একটা হলো নামাজ, আর একটা হলো খুশবু, দ্বিতীয় নাম্বার নারী। এই জন্য রাসূল বলেছে তোমরা মায়েদের জীবনে মারবে না, ওরা মায়ের জাত, ওদের পায়ের তলে আল্লাহর জান্নাত, ওদের কদমের তলায় কি আল্লাহর জান্নাত। তোমরা মারবে না, বড় কথা বলবে না, কাঁদাবে না, ওরা মা, ওদের পেটে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছে। আমি রাসূলুল্লাহ মায়ের পেট থেকে এসেছি, আমি মায়েদের প্রচন্ড ভালোবাসি। এই জন্য রাসূল বলেছেন জান্নাতা তাতারি জিলাইহা, জান্নাত মায়ের কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল যখন ঘেমে যেতেন, ঘামগুলো ধরে কে 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 ছোট্ট ছোট্ট শিশির ভরে অনেকগুলো জড়ো করেছে। একদিন রাসূল বলেন, আয়েশা এত ঘামে শিশির জড়ো করেছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনটে জিনিস ভালোবাসেন বলেছেন, তিনটির ভিতরে একটা খুশবু, আর আপনার গায়ের ঘাম তো খুশবু। আমি সারা বছর 7 মাস 8 মাস ধরে গায়ের ঘাম শিশি ভর্তি করে রেখেছি। ঈদের দিন সকালবেলা গরিব এতিম অনাথ বাচ্চারা যখন ঈদে ময়দানে যাবে, আমি এই খুশবু ওদের হাতে দেবো, আর ওরা গায়ে মাথায় মাখবে, মিশকে আম্বারের মতো খুশবু জারি হবে। ওরা খুশি, আপনি খুশি হবেন না? বলছে আচ্ছা ভাই, যদি কেউ বলে আমি নবীর মতো, তাহলে তার ঘাম ধরে রেখে আর 8 মাস পরে ঈদের দিন সকালবেলা যদি কারোর ঘাড়ে ঢেলে দেয়, হাট বল করবে না? করবে না, শুধু বলবে কি দিলি রে। হ্যাঁ, কি কথা ঠিক না বলবো? এই নবীর সঙ্গে টালি করতে যাবেন না, নবী আলাদা। নবীর পায়খানা পৃথিবী থাকতো না, নবীর পেশাব ঔষধ, আল্লাহর কসম থুতু ঔষধ, জঙ্গে খয়বারে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চোখ উঠেছে। রাসূল বলেন, ওমর, আলী কোথায়? বলছে হুজুর আলী কঠিন বিমারিতে আছে, চোখ ফুলে গেছে, তাকাতে পারছে না, তাঁবুর ভিতরে, রাখো আলীকে রাখো। পৃথিবীর 1 নম্বর ডাক্তার যেখানে, সেখানে কোনো রোগীর রোগ থাকতে পারে? নবী পৃথিবীর ক নম্বর ডাক্তার?
এক নাম্বার আলীকে ডাকো। আলীকে ডাকা হলো, ধরে আনা হলো। কয়েকজন সাহাবীকে ধরে আনলেন তাঁবুর ভিতর থেকে। কিতাবে লেখা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কি রাসূল বলেন, আলী কি হয়েছে বাবু? বলছে হুজুর চোখ ফুলে গেছে, তাকাতে পাচ্ছি না। আগে এসো। আল্লাহ রাসূল মুখে লালা নিয়ে, বুখারী শরীফের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ মুখের লালা নিয়ে হযরত আলী চোখের পাতা লাগিয়ে দিয়ে বলছে চোখ মিলে তাকাও। হযরত আলী চোখ মিলে তাকালেন। বলছে কেমন লাগছে? বলছে হুজুর কমপ্লিট সুস্থ হয়ে গেছি। জোরে বলুন, আরো জোরে বলুন। বলছে পুরো কমপ্লিট। বলছে কমপ্লিট। বলছে শুধু কমপ্লিট না, আরো একটা জিনিস হয়েছে। বলছে কি? বলছে আমি পূর্বের ভালো চোখে যত সুন্দর না দেখতে পেতাম, আপনার লালা লাগানোর পরে সুস্থ তো বটেই, আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলুন, আরো জোরে বলুন। আর মুরাক্কাব কাফেরদের নেতৃত্ব দিচ্ছিল, কয়েকদিন ধরে বলছিল মুসলমানদের ভিতরে কোনো মস্তান নাই, আমার কাছে আসবে আর তার বাপের নাম রাখবার মায়ের দুধ খেয়ে আমার কাছ থেকে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যাবে। কোনো মস্তান নাই। মস্তান আছে কিন্তু কয়েকটা, নাম করা মস্তান। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, পৃথিবীর এক নম্বর মস্তান। এরা শুধু বলছে হুজুর অর্ডার দেন, গার রক্ত ফুটছে হুজুর অর্ডার দেন। বলছে দাঁড়াও, আরো চিল্লাক। বলছে কেউ আছে মুসলমানদের ভিতরে, কেউ আছে আমার কাছে আসবে আর মাথা নিয়ে ফিরে যাবে? ভাই গার রক্ত ফুটবে না? ফুটবে না? রাসূল বলছে বকুক, যাও তাঁবুর ভিতরে চলে যাও, যাবে কাল সকালবেলা। সকাল হলো, ওমর ফারুক বলছে কিতাবে লেখা যে হযরত আলী যখন চোখ উঠলো, আমি সারা রাত ঘুমাতে পারিনি। কেন বলেন তো? এইটা বুদ্ধি খাটিয়ে বলে, দেখি ওয়াজ শোনা মানুষ। আমি বলে দিচ্ছি। বলছে আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুধু ছটফট করেছি। কারণ হলো যে আমাদের সবার টার্গেট ছিল খয়বারের যুদ্ধে হযরত আলীকে রাসূলুল্লাহ প্রধান সেনাপতি বানাবে, এটা 100-100। কিন্তু আলীর যখন চোখ উঠে গেছে আমি ওমর, আমার পালা আসলে আসতে পারে, এটাও 100-100। যদি চোখ ফুলে গেছে, তাকাতে পারছে না, যুদ্ধ যেতে পারবে না। আর আমার বলবে, আর আমি মুরাক্কাবের মাথা জীবনের মতো ঘাট থেকে উড়িয়ে দেবো। কিন্তু সকালবেলা বলছে রাসূল বলছে আলী কই? বলছে চোখ উঠেছে। বলছে ডেকে এসো। ডেকে আনার পরে লালা দিল, হযরত আলী সুস্থ। বলছে কেমন লাগছে বাবা? বলছে হুজুর কমপ্লিট, আর পূর্বের ভালো চোখের চেয়ে এখন আরো সুন্দর দেখতে পাচ্ছি। রাসূল বললেন আলী, আমি তোমার জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি নিযুক্ত করলাম, জুলফিকার ওঠাও। জোরে বলুন, আরো চিল্লে বলেন, জুলফিকার ওঠাও। মানে কি বললো? তরবারি ওঠাও। কি ওঠাতে বললো? তরবারি। আর ও রাজ দিচ্ছে, ও রাজ দিচ্ছে। কেউ আছে? পৃথিবীর এক নাম্বার বাঘ যাচ্ছে। কে যাচ্ছে? আলী কাররামাল্লাহু ওয়াজহু, হাতে জুলফিকার তরবারি, জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি কদম তুলেছে। রাসূলুল্লাহর কথা মতো সাহাবায়ে কেরাম সব দাঁড়িয়ে দেখছে। আর ও বলছে আলী পালা। আজ পর্যন্ত পৃথিবীর কোন বীর আমার কাছে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারিনি। যদি বিবিকে বিবাহ করতে না চাস, বাচ্চা দুটোকে ইতিম করতে যদি না চাস, পালা। হযরত আলী পালাবে। ইঁদুর যত লাফা, বিড়াল কিন্তু খুশি হয় যে একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি যাচ্ছি, একটুখানি অপেক্ষা কর। আস্তে আস্তে করে কাছে গিয়ে সাবাট করে একটা হাতা মারলো, মেরে কামড়ে ধরে মিনিট তিনিক চুপ করে থাকলো। দেখছে মাল নড়ে না, চড়ে না, কায়দা শেষ হয়ে গেছে। তখন ছেড়ে দিয়ে বিড়াল দেখবেন যখন নড়ছে না, এর আরো রাগ বাড়ছে যে মস্তানি ভেঙে গেল কেন, লাফা। বলে যখন লাফায় না তখন হাত দিয়ে কিন্তু ঠেলে লাফা, সহযোগিতা করছে, একটু লাফা। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ও যখন লাফায় সহযোগিতা করছে তখন একটু লাফালো, আর যেই ঝাড়া মেরেছে ফের চড় মেরেছে। হ্যাঁ এই ভাই বুঝতে পেরেছে, ফের চড় মেরেছে। তো হযরত আলী বলছে আরো বল, আরো বল, লাফা। তোর কাছে মাথা নিতে পারে না, মাথা দিয়ে দেয়। তুই পৃথিবীর এক নাম্বার মস্তান। কাছাকাছি হয়ে বলছে মুরাক্কাব, তোর মতো একটা ছুটকে কাফের মারার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় না রে। তামাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাঘ বানিয়েছে। তোর একটা চুটকের কি মার ভাই? কত রকমের মার জানিস? আজ মার আমার। বলছে না তুই মার। বলছে নবী সাহাবারা কারোর আগে মারে না। যাদের মার খাওয়ার জন্য শিশির করে, যারা লাগে তাদের লাস্টে ঝাড়ে।
তোর পিঠ শিশির করছে, তুই মার, আমার কত মারি, মার দেই, মাথা নেই কেরম ফেলেন দেখি, মাথায় মার দিন দেখি, আগে দেই কেরম বাপের বেড়া আগে মাথায় মার দিন দেখি। ও রেগে যাবে না, যাবে না, যে কি বলে রে, বলছি রেডি হয়, বলছি রেডি। হাদিস পাক এসছে বহু তরবারি মেরেছে, তবে সব আঘাতগুলো হাতে ছিল ঢাল, সব ঢাল দিয়ে সমস্ত আঘাতগুলো আটকে দিয়েছে, সমস্ত মানে ঢালটা, পুরো ঢালটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ঢালের কোনো অস্তিত্ব ছিল না, খালি হাত। শেরখুদ আলীর লোমে একটা আঘাত করতে পারিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলল, মুরাকাব এবার আমার পালা, আমরা ওই 2-3 কা মারি না, এক মারি, মাথা থেকে সোজা কেটে 2 টুকরা হয়ে মুরাক্কাবের লাশ 2 পারে পড়ে গেছে, আর হাতের তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে, জোরে বলুন। এবারে মুঠোর ভিতরে যখন ঢুকে এরকম তাকিয়ে আছে কাফেরদের দিকে, ওরা আর কেউ দাঁড়াবে? যে মানুষের মার না কার মারি? মানুষের হাত কেটে পড়ে, মাথা কেটে পড়ে, এ তো মানুষ কেটে 2 টুকরা হয়ে লাশ 2 পারে পড়ে, ফের মাটির ভিতরে তরবারি সব ঢুকে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। টান মেরে তুলে নিয়ে যখন দাঁড়িয়েছে, একটার ময়দানে নেই, সব কটা গিয়ে বিরাট বড় একটা লোহার কপাট ছিল, কাবু দুর্গের কপাট, বিরাট বড় লোহার দরজা, ওটার ভিতরে ঢুকে ওরা টার্গেট নিয়েছিল, যদি মুসলমানদের কাছে না পারি এর ভিতরে ঢুকে যাব, দরজাটা লাগিয়ে দেবো, আমরা নিশ্চিন্ত হয়ে যাবো, আর কেউ চাকাতে পারবে না, আর কেউ ঢুকতে পারবে না। হযরত আলী দেখলো মাঠ ফাঁকা, কোথায় গেল? সেই দরজার ভিতর ঢুকেছে। সেই দরজা একসঙ্গে 50-60 জন লোক ধরে চাকাতে পারবে না, নাড়াতে পারবে না। একজন 70 জন তরুণ যুবক যদি একসঙ্গে ধরে ঝাড়া মারে, চুল পরিমাণ নড়বে না। বিশ্বাস ধরে বিশ্বাস, তরবারি এই কপাট কেউ চাকাতে পারবে না। হযরত আলী মুরাক্কাবের লাশ ফেলে দিয়ে, জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে সোজা গিয়ে কপাটটা ধরে এক হাত দিয়ে উঁচু করে দেখছে, হাতে তরবারি জুলফিকার, যারা ওর ভিতর ছিল ওদের আর মারতে হবে না, হাটফেল করে মরে যাবে। দেখি মানুষ নাকি রেখেছে, চেকিয়ে ধরে আছে কি করে, ও তো ঠুকে দিলে সে এক গায়ে 500 করে লোক মরবে। যে কটা ছিল, ও ভাই জান আর একটু বলি, আমার ওয়াজ শেষ না হলে কি করবো, বলবো না কি বলবো না, শুনবেন তো? সবাই শুনে বলছে, আর একটু বলি। এরপরে সেই রসুলুল্লাহর ওখান থেকে একটুখানি যাবো, গিয়ে ছেড়ে দেবো। আর বাপ বলেছি, আমার কষ্ট হচ্ছে, তবু আমি ওয়াজ করছি, লোকজন বেশি থেকে খুব ভালো লাগছে আমার, আপনারা খুশি না বাজার? আর একটুখানি বলবো, আখেরি মোনাজাত করে যাবেন, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। এক কথায় সব কটা জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। হযরত আলীর বুকের ভিতরে একটু অন্যরকম হবে না, হবে না? যে আমি বিরাট ব্যাপার, অনেক কিছু আল্লাহ রসুল নরম করে দেব বলে আলীকে বললেন, আলী শুনলাম নাকি মুরাক্কাবের তরবারির দাপটে তোমার ঢালের অস্তিত্ব ছিল না, ঢাল নাকি কুচে গিয়েছিল, তা তুমি খালি হাতে জঙ্গে খয়বার জয়ী করলে কি করে, জঙ্গে খয়বারে কাফেরদের টিকিট দিলে কি করে? বলছে, হুজুর এই কোপাট নিয়ে এক হাতে তরবারি ঢাল বানিয়েছিলাম, কোপাট নিয়ে। রসুল বলল, ও একটা কথা হয়, ও মানুষ চাকাতে পারে, কেউ চাকাতে পারবে? বুঝুদের এক হাতে পুরো জঙ্গে খয়বার ময়দান ঘুরেছি আমি। বলছে চাকাও। হযরত আলী এক হাতে ধরেছে, মাঠ টান, নড়ে না, চড়ে না, কিচ্ছু হয় না। ভাই লজ্জা পেয়েছে না পাইনি? সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ বলেছে, হযরত আলী বলেছে, আমি এক হাতে মাঠ বাই ঘুরেছি, লজ্জায় 2 হাত দিয়ে ধরেছে, টান মেরেছে, লোমের গোড়ার থেকে দরদর করে ঘাম আসছে, কপাট দাঁড়াতে পারে না। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, খয়বারের যুদ্ধ আমি করিনি, ইয়া রাসূলুল্লাহ গো। এই কথা শুনবে বলে রসুল চাকাতে বলেছিল। বলছে, খয়বারের যুদ্ধ আমি করিনি ইয়া রাসূলুল্লাহ, যে কোপাট বাম হাতে করে নিয়ে খয়বারে ময়দান মায়ে তোড়ফোড় করে বেরিয়েছি, সেই কোপাট আজকে চাকাতে পাচ্ছি না 2 হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, খয়বারে আমি যদি যুদ্ধ করতাম, তাহলে যে কোপাট হাতে করে ঘুরেছি আজকে চাকাতে পারি না, তাহলে সেই কোপাট আমি চাকাতে পারতাম। খয়বারের যুদ্ধ আমি করিনি ইয়া রাসূলুল্লাহ, জঙ্গে খয়বারের যুদ্ধ আমার আল্লাহ পাক আমার দিয়ে করিয়ে নিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একজন মুমিন থাকবে তো আমার আল্লাহ পুরো কায়নাতটাকে টিকিয়ে রাখবে, পুরো কায়নাত টিকিয়ে রাখবে একজন মুমিন। এই জন্য দেখবেন দুটো একটা শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, অফিসার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, ডাক্তার, শুট পরে, গেঞ্জি গায়ে দিয়ে, শার্ট পরে, লয়ার, পোশাক পরে, টাইম হলে সাঁ করে মসজিদে চলে যায়।
নিজের জায়গায় নামাজ আদায় করে নেয়। আর দুটো একটা আছে একেবারে আল্লাহ ভোলা, আল্লাহ আমার চাকরি দেয়নি, আল্লাহ আমার লেখাপড়া শেখায়নি, আমার বাপ আমার পিছনে মেহনত করেছে আর আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি তাই নামাজ পড়ি না। আর দু একজন ভাবে চাকরি আল্লাহ আমার দিয়েছে, আল্লাহ আমার বিএড করিয়েছে তাই করেছি, আল্লাহ আমার পয়সা দিয়েছে তাই আমি পয়সা পেয়েছি, আমি আল্লাহ শুকর আদায় করব, যতবার আল্লাহ ডাকবে ততবার আল্লাহর বাড়ি আমি চলে যাব। অনেক জ্ঞানী মানুষ দাড়ির জন্য চাকরি ছেড়ে দিয়েছে, অনেক শিক্ষিত মানুষ নামাজ পড়তে দেবে না, চাকরি করব না, ভিক্ষা করে খাবো। আর অনেকে নামাজ কি আমি মানি না, চাকরি দাও, নামাজ পড়বো না, খ্রিস্টানে মেয়ে বিয়ে করতে হবে, হ্যাঁ করবো, সর খেতে হবে, হ্যাঁ খাবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আছে প্রমাণ, সব খেতে রাজি, টাকা চাই, গু খাবে, হ্যাঁ খাবো। গু মানে সর, মুসলমানের সরকার গু খা তারও ডেঞ্জারাস। কথা বলছেন না আমার কলিজার টুকরা ভাই? রাসূলুল্লাহ বলতে বলতে কোন জায়গায় ছাড়লাম, একটু ওয়াজ করব। আচ্ছা আমি এই পর্যন্ত ওয়াজ শেষ করি, আমি আর বলবো না। কমিটির একটা দাবি, কিসের মসজিদের এই জলসার আগামী বছর, এই তো সামান্য ব্যাপার, ওটা কিছু ব্যাপার হলো? এখানে করোড়পতিদের বাস, কোটিপতিদের বাস, শিক্ষিত মানুষের বাস, মাস্টার ডাক্তারের বাস, ব্যবসায়ীদের বাস, এখানে চাঁদা তোলা না তোলাই সমান। কত টাকা ফার্স্টে বলবো? 5,000। কত বলবো? 1,000। ভাই কত বলতে বলছেন? না কত বলতে বলছেন? 1,000 না, আমি জীবনে বলি নাই, বলতে পারবো। যেই হোক দেখেন, আমি বলছি দেখেন, আপনি দেখেন। না না দাঁড়ান না, এই মাহফিলে এখানে কি বিরিয়ানি হয়েছে না তাবারক? তাবারক নাও চলবে না, পোল্ট্রি দিয়ে স্পেশাল চালের বিরিয়ানি করতে হবে, স্পেশাল চালের বিরিয়ানি। না এই বিজয়গঞ্জ বাজার ব্যবসায়ীদের সম্মান আছে। ওইদিকে নাবালের দিকে, আমাদের ওইদিকে লোক খিচুড়ি করবে, দিশি চালের ভাত রাখবে। এখানে স্ট্যান্ডের উপরে দামি দামি লোকের বাস, এখানে একজন লোক চাইলে একটা মানে একা পোল্ট্রির দায়িত্ব নিতে পারে, একা চালির দায়িত্ব নিতে পারে, একা মাইকের দায়িত্ব নিতে পারে, কারণ এখানে মোমেনদের বাস। আগামীতে বিরিয়ানি হবে, চালটা হবে স্পেশাল। সবাই রাজি আছেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীতে বিরিয়ানি হবে, চাল হবে স্পেশাল, যদিও পোল্ট্রির হোক আর যার হোক। তবে এইসব চালির দোকান এখানে দিশি চালের আর কোনোদিন হবে না। যতদিন মিলাদ হবে সম্মানার্থে আমরা রসুলের সৈনিক, রসুলের জন্য জীবন দেব, তো প্রত্যেকে বিরিয়ানি দেব, গোশ দেব, মুরগি দেব, সব দেব, টাকা দেব। আমি প্রথমে একজন ব্যবসার জন্য দোয়া করব, যদি আল্লাহ তার কবুল করে সে মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজায় যাবে, আমি তার জন্য আল্লাহর দরবারে হাত তুলব। একজন 5,000 টাকা বলতে হবে। আমার ভাই বলেছে এক বলুন, আমি জীবনে ওই রকম বলতে পারি না। এই মিডিয়ারা জানে, যেখানে কম বলি 5 বলি, যেখানে বেশি বলি 1 লক্ষ বলি, তার চেয়ে বেশি বলি 2 লক্ষ বলি, 3 লক্ষ করে বলি। আল্লাহর কসম দেয়, প্রচুর দেয়। তো আমি 3 লক্ষ বলবো না, 5,000 টাকা দেবে। তার যদি মৃত্যু না হয়, সে যদি বেঁচে থাকে, সামনে বছর আবার এই মাহফিলে বসে এরকম রাসূলুল্লাহর জীবনী জান ভরে শুনবে। দিনকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য 1 বছর পরে আমার একজন ব্যবসায়ী ভাই, একজন রসুলের সৈনিক, রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখার আশায় সে 5,000 টাকা বলবে। আমি তার জন্য হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে রসুলের চাঁদ মুখটা দেখাবে। বিশ্বাস করুন, লোক সংখ্যা যত বেশি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। একজন 5,000 টাকা, আমার এই ভাই দেবে 5,000, হয় ভাই দেবে 5,000। 1,000 টাকা বলছিলেন, অবস্থা দেখেন। আমি বুঝতে পারি কোন জায়গায় জলসা হচ্ছে। 26-27 বছর এই ভাঙড়ে একাধারে ওয়াজ করে যাচ্ছি। আল্লাহর কসম, যাদের সঙ্গে ওয়াজ করেছিলাম, মাওলানা আব্দুল গালিব সাহেব হুজুর, মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর, আল্লাহ তাদের দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এবারে মারা গেলেন আমার খুব মহব্বতের মানুষ, মাওলানা মুফতি আনসার সাহেব হুজুর চলে গেলেন। আমাদের ঘোষের মাঠে মাওলানা আব্দুর রহিম সাহেব, আল্লাহু আকবার, তিনিও চলে গেলেন।
আরো বহু আলেম ওলামা বিদায় নিয়েছেন। আমার সোনাচ্চাঁদ ভাই, আমি জানি আপনাদের মনটা অনেক বড়, রসুলের জন্য আপনাদের কলিজায় বড় ব্যথা, বড় কষ্ট হয়, নবীর চোখে দেখতে পাইনি। আমি হাত তুলে দোয়া করব আল্লাহ যেন মৃত্যুর আগে একবার স্বপ্নে রসুলুল্লাহ চাঁদ মুখটা আমাদের সকলের দেখার মতো তৌফিক দেয়, বলেন আমিন। আর রসুলুল্লাহ বলেছে স্বপ্নের মাধ্যমে যারা আমার চাঁদ মুখ দেখেছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দেখবে নাম দুটো বলো। আখের আলী ভাই, পিতা জয়নাল হাজী সাহেব। আচ্ছা, পিতা আপনারা বলবেন, আমার আখের আলী, আর একজনকে দুজন বললো, আর একজন পিছনে ওই কি নাম, এই তো ভাই বলেছিল, আমি বলছি দুজন বলেছিল। মারপেটের ভাই, একটা জিনিস বলি শোনেন, চাঁদা আপনাদের দিতে হবে না, একটা জিনিস বলি, এই ভাই, ভাইয়ের নাম কি? সাইফুল। পিছনে ভাইটা আপনার ভাই, সামনে বসে আছে, এই দুই ভাই, তাহলে দুই ভাই মিলে 5,000, আর পিছনেরটা মনিরুল ভাই। এই যে 10,000 টাকা দিল চালতা বেড়ে বাড়ি, 5 10,000। একটা কথা বলি, চাঁদা আল্লাহ যার কবুল করবে সেই চাঁদা দেবে। কোরআন শরীফ সত্য তো বাপ, আপনারা শিক্ষিত মানুষ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন আল্লাহ পাক বলছে যে আমার দেওয়া মাল থেকে 1 টাকা আমার দেবে, আমি আল্লাহ কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিচ্ছি আমি তার ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন। কোরআন যদি সত্য হয়, কোরআনের সম্মান আছে না নাই? কোরআনের সম্মানে লাভের আশায় 1 টাকায় 10 টাকা নেওয়ার জন্য দান করবেন। রসুল বললেন যদি দেয় আস-সাকি ও হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। 3 নম্বরে একজন 5,000 টাকা দেবে 1 বছর পরে। আছেন কোন জান্নাতি সৈনিক? আমি দোয়া করব আল্লাহর কসম, এত লোক আমি মুসাফির হালতে চলাফেরা করি, রসুল বলেছে মুসাফিরের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। আপনার গর্ভধারিণী মায়ের জন্য দেন, জন্মদাতা পিতার জন্য দেন, আপনার ব্যবসার জন্য দেন, আপনার স্ত্রী কঠিন অসুস্থ আপনার স্ত্রীর জন্য দেন, আপনার কঠিন অসুস্থ আপনি আপনার জন্য দেন, রোগ শেফা দেন আমার আল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার কারুর বাঁচাতে পারে না, আর পৃথিবীর কোনো ঔষধের কোনো ক্ষমতা নাই আল্লাহর কসম। যদি ঔষধের ক্ষমতা থাকতো তাহলে অন্তত ডাক্তারগুলো ঔষধকে তারা নিজেরা বেঁচে থাকতো। কারোর ক্ষমতা আছে? আল্লাহর বিনা অর্ডারে ঔষধ কাজ করে না। আর যদি ডাক্তার না বাঁচে, অন্তত পক্ষে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো ডাক্তার রেখে ঔষধ খেয়ে খেয়ে তারা বেঁচে থাকতো। আর একজন 5,000 বলবেন, ইনশাআল্লাহ হবে। জান্নাতি যুবক আছে, জান্নাতি ব্যবসায়ী আছে এর ভিতরে, আর একজন কলিজার টুকরা মুমিন আল্লাহর জান্নাতের আশায় 5টা 1000 টাকা দেখাবেন, সামনে বছর দেবেন, লক্ষ লক্ষ টাকার মালিক বসে আছে। এই যে বাপজি দেবে, কি নাম? শাহাবুদ্দিন ভাই। কেন কালেকশনের সময় একজন ওই ভিতরে যাওয়া যায় না? এখানটা বসে নাম বলেন, তারা বলছে আবার তাদের উপর রাশ করছে। তাকবীর দেন না, নারী তাকবীর। বাবু একটু ভিতরে যান, হ্যাঁ ভিতরে একজন যান, ভাই যান, আপনি ওই পিছনে যান, ওই পিছনের দিকে যান, চিনে নামগুলো বলে দেবেন। আল্লাহ 3 নম্বরে 5,000। আমার আশা ছিল ইনশাআল্লাহ বলবে, কারণ এখানে নেংলা পাগলা জলসা না, এখানে ব্যবসায়ীদের জলসা, দামি লোকের জলসা, তাই বিরিয়ানি হবে দামি সামনে বছর। তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, বিশ্বনবীর সৈনিকগণ বলেন জিন্দাবাদ, বিশ্বনবীর পাগলগণ বলেন জিন্দাবাদ, বিশ্বনবীর প্রেমিকগণ বলেন জিন্দাবাদ, নারী তাকবীর। আর একটা প্রেমিক হবে, একটা গরু মারামারি একটু গোশের দামটা তুলে নি। আর একটা প্রেমিক, হুজুর আমি আমার আব্বার জন্য কিংবা মায়ের জন্য 5,000 টাকা দিচ্ছি, আমি যেন একটাবার আমার নবীর চাঁদ মুখ দেখি, আমি দোয়া করব, কথা দিলাম। আর একটা ব্যবসায়ী কলিজার টুকরা মুমিন, আল্লাহ তার ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লাভ দেবে, মৃত্যুর আগে মদিনা দেখাবে। আমি দোয়া করব, দোয়া বিশ্বাস করুন। দেখেন আমার